ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 15 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, এমন রাষ্ট্র গড়ে তোলা হবে বলে জানান রাষ্ট্রপ্রধান। যুদ্ধ, সন্ধি, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, মুসলিম উম্মার জন্য অনুকরণীয় মহামানবের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে পালিত হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 15 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ তুলে ধরেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের চলমান সংঘাত, বৈষম্য, উগ্রতা ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের বিকল্প নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সার্বজনীন, চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পবিত্র কুরআন নাযিল করেন। তার মাধ্যমে মানব জাতির শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার অনুপম বিধান ও আদর্শ ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দান করে। এ সময় ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। বলেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, এমন রাষ্ট্র গড়ে তোলা হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। শেষে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মোহাম্মদ আব্দুল মালেক। মানসিক শক্তি, ঈমানি শক্তি বাড়িয়ে দেয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।